সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, 8 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে। এর যে স্পোর্ট মোডে যদি পিক আপ দেখুন, তেলের গাড়ি আমার এই গাড়ির সাথে যেতে পারবে না। আজকে আমি এই ভিডিওটাতে ওলা স্কুটির ফিউচার সম্বন্ধে বলবো, কি কি এই গাড়িটাতে ফিউচার আছে, কত দাম, কত কিলোমিটার যাবে এবং চার্জিং টাইম কত, সব পরপর বলছি। আমি প্রথমেই আসি এর সুইচগুলো বা কিগুলোর সম্বন্ধে। এই যে কিগুলো দেখছেন, কিগুলো ভালোই সফট আছে এবং ক্লিক করতেও খুব সহজে ক্লিক করা যাবে এবং সফট, এবং কোয়ালিটিও ভালো। দেখছেন কোয়ালিটি খুব ভালো আছে। এটা এটা হচ্ছে অন কি। আপনার এখানে দেখতে পাচ্ছেন কোনো মানে ম্যানুয়াল কোনো কি নেই, মানে ফিজিক্যাল কি যেটা বলে চাবি, কোনো চাবি নেই। আপনাকে স্কুটিটা খুলতে হবে, এখানে ক্লিক করতে হবে, অন ক্লিক করে এখানে যে ওকে দাবাতে হবে 1 2 করে, এখানে 1 2 এর এগুলো নাম্বার আছে, আর এখানে ওকে দাবিয়ে আপনি স্কুটিটা অন হয়ে গেল। অন হওয়ার পরেই এখানে চলে আসছে কত কিলোমিটার চলেছে, গাড়িটা স্ট্যান্ডে আছে, কত কিলোমিটার আছে, কত চার্জ আছে এবং কত কিলোমিটার যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে 95% চার্জ আছে এবং 96 কিলোমিটার যাবে। তো এই গাড়িটার মেনলি 3টে মোড আছে। এক নম্বর হচ্ছে ইকো মোড আছে, আর একটা নর্মাল মোড আছে, আর একটা স্পোর্ট মোড আছে। আমি এখান থেকে আগে প্রথম গাড়িটা চালু করতে গেলে আপনাকে স্ট্যান্ডটা তুলতে হবে, গাড়ির স্ট্যান্ড তুলতে হবে। তোলার পর আপনাকে ব্রেকটা ধরে এই অন সুইচটা যেটা লাল আছে, যে অন সুইচটা দিলি নর্মাল চলে আসলো, গাড়ি চালু হয়ে গেল। গাড়ি চালু হওয়ার পর আমি যদি এই সুইচটা চেঞ্জ করি, এটা হচ্ছে ইকো মোড, একবার টিপলে স্পোর্ট মোডে চলে এলো, এবং টিপে যদি ধরে থাকি তাহলে এটা ইকো মোডে চলে আসছে। ইকো মোডে দেখতে পাচ্ছেন 120 কিলোমিটার যাবে। তো 3 রকম মোড আছে। আপনি যে মেনলি গাড়িটা নর্মাল মোডে অন করলেই নর্মাল মোডে চলে আসে, নর্মাল মোডেতেই গাড়িটা বেশিরভাগ চালাই বা চলে সবাই। এরপর আসি এর বিল কোয়ালিটি। এর মোটামুটি সব কিছুই ফাইবার টাইবার সব কিছু কোয়ালিটি ভালো। অন্য যে স্কুটি আছে, অন্য যে চাইনা স্কুটিগুলো আছে বা লোকাল স্কুটি আছে, তার সঙ্গে কোনো তুলনায় হয় না। কারণ স্কুটি অনেক তফাৎ, সব কিছুতেই তফাৎ আছে। আপনি যে অয়েল গাড়ি যে ইউজ করেন, যে তেলের যে স্কুটিগুলো, সেই স্কুটির থেকেও কিছু কিছু জিনিস এই স্কুটিতে কোয়ালিটি ভালো আছে। এই দুটো ইন্ডিকেটারের স্টাইলও ভালো, ইন্ডিকেটার যে স্টাইল আছে সবকিছু এর এবং বেটার ডুয়েল আছে। ইন্ডিকেটর আছে, দেখতে পাচ্ছেন। আর যদি ব্রেকের কথায় আসি, এর ব্রেক মোটামুটি ডিস্ক ব্রেক নেই, ডিস্ক ব্রেক না হলো কিন্তু ব্রেক যেটা কাজ করছে খুবই ভালো, এবং ডিস্ক ব্রেকের মতনই প্রায় কাজ করছে। এখানে যে ব্রেক সিস্টেম করা আছে, ব্রেক সিস্টেমটাও খুবই উন্নত মানের ব্রেক সিস্টেম এবং কোয়ালিটিও ভালো। এরপর আসে লাইটে। এর প্রজেক্টর লাইট আছে। এর যে লাইট দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে অল টাইম লাইটটা জ্বলে থাকে, আর একটা হচ্ছে আপনি ইচ্ছা করলে জ্বালতে পারেন এবং না জ্বলতে পারে। একটা লাইটই যেটা ডাউন লাইট আছে, সেটাতেই আপনার গাড়ি চালানো যথেষ্ট যাবে, কিন্তু খুব বেশি যদি স্পিডে চালাতে হয় তখন আপার লাইটটা অন করতে হয়। না হলে ডাউন লাইটটা গাড়িটা অন করলেই গাড়ি মানে ডাউন লাইট অল টাইম জ্বলবে। একটা লাইট অল টাইম জ্বলবে, গাড়ি যখনই চালু হয়ে যাবে তখনই অল টাইম লাইটটা জ্বলবে। এইটা একটা একদিক থেকে খারাপ, কারণ ব্যাটারিটা সবসময় খাচ্ছে, এটা সরকারের নিয়ম করেছে। কিন্তু সরকারের ভাবা উচিত অন্তত ব্যাটারি গাড়িগুলোর ক্ষেত্রে যেমন এই নিয়মটা না হয়, কারণ এই নিয়মটার জন্য অল টাইম ব্যাটারিটা পুড়ে যাচ্ছে। তারপরে আসি এই যে চার্জিং পয়েন্ট আছে। এর যে চার্জিং পয়েন্ট একবার এই যে এটা একবার ক্লিক করলে খুলে যাবে, আবার আবার যদি এটা ক্লিক করি বন্ধ হয়ে যাবে। তো একবার ক্লিক করলে খুলে যাবে। এর যে চার্জিং পয়েন্ট আছে, এই চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা ফাস্ট চার্জিং এর পয়েন্ট আছে। এখানে এর মাধ্যমে ফাস্ট চার্জিং করা যাবে এই চার্জিং। আর নর্মাল যে চার্জারটা দিয়েছে, সেই চার্জারটাতে মোটামুটি আপনার চার্জ হতে 5 ঘন্টার মতন সময় লাগবে। কিন্তু আপনি যদি ফাস্ট চার্জিংয়ে দেন, মোটামুটি 80% চার্জ হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে 80% চার্জ হয়ে যাবে। তারপরে আসছে এর মোটরে যেটা দেখতে পাচ্ছেন, চাকাটার মধ্যে মোটর আছে, বিএলডিসি মোটর আছে, এবং এর যে তার কোয়ালিটি আছে, মোটরের কাছে যে তার গাছে দেখতে পাচ্ছেন কতটা শক্ত, কতটা জাবদা। আমি অবশ্য এই চায়না গাড়ি এবং এই ওলা স্কুটারের সঙ্গে আমি এর পরের ভিডিওতে একটা কম্পেয়ার করব এবং আকাশ পাতাল তফাৎ আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এমনি লোকাল স্কুটিগুলো নিচ্ছেন 70,000 কি 60,000 কি 75,000-এ, তাদেরকে সেটা না নিয়ে এই ওলা স্কুটি নিয়ে অনেক ভালো হবে। কারণ সব থেকে এর একটা বড় ব্যাপার হচ্ছে 8 বছরের ব্যাটারি ওয়ারেন্টি।
8 বছরে যদি আপনি ব্যবহার করেন, 8 বছরে এটা গাড়ির দাম সমেত উঠে যাবে। পুরো গাড়ির ধরুন যদি 1 লাখ টাকা পড়ে, আপনার এই গাড়ির দাম সমেত উঠে যাবে। আমি এটা নিয়েছি, আমার মডেলটা হচ্ছে এক্স প্লাস। আপনি দেখতে পাচ্ছেন S1 এক্স প্লাস, এই যেখানে লেখা আছে S1 এক্স প্লাস। তো এই মডেলটাতে কি কি আছে, এই মডেলটাতে ব্যাটারি আছে হচ্ছে 3K ওয়াট, 3K ওয়াট ব্যাটারি আছে। এটা তিনটে বলা হচ্ছে 3 রকম ব্যাটারি দিয়ে ছাড়ে। একটা হচ্ছে 2K ওয়াট, একটা হচ্ছে 3K ওয়াট, আর একটা হচ্ছে 4K ওয়াট। ঠিক আছে, মডেল অনেক রকম আছে। কারণ আরেকটা যে মডেল আছে সেই মডেলটাতে দেখতে পাবেন এখানটা টাচ কিং এর ডিসপ্লে আছে। আমি সেটা হচ্ছে S1 এয়ারে আছে, প্লাস প্রোতে আছে। কিন্তু এক্স প্লাসে আছে এই টাচ কিং নাই। এখানে যা হবে কিয়াতে সবকিছু কন্ট্রোল করতে হবে। এটাতে কি আছে কিছু, এটাতে কি আছে, কিয়াতেই সবকিছু কন্ট্রোল হবে। আর আমি যদি বুট পেজটা খুলতে যাই, এই যে দেখা যাচ্ছে আর লেখা আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে পেছনের বুট পেজ খুলে গেল। দেখতে পাচ্ছেন এর বুট পেজ কতটা, প্রায় কত লিটার এখানে লেখা আছে তো আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে কতটা বুট পেজ আছে। আপনি দুটো হেলমেট আরামসে চলে যাবে এবং আরো অনেক কিছু যাবে। তো যে বুট পেজটা আছে অন্য গাড়িতে এতটা আছে বলে আমার মনে হয় না। তো এর মধ্যে অনেক কিছুই আপনি নিয়ে বহন করতে পারবেন। তারপরে আরো অনেক ফিচার আছে। এটা হরেন সুইচ, এটা লাইটের সুইচ। এটা হচ্ছে আপনি ব্যাকও দিতে পারবেন। এটা রিভার্স গিয়ার আছে। এটা অন করার পরে একবার ক্লিক করে এই পিক আপটা যদি আমি ব্যাকে মানে ঘুরাই, তাহলে গাড়িটা ব্যাকে আসবে। এবং আরেকটা ফিচার আছে, আপনি ধরুন গাড়িটা 40-এ যাচ্ছেন, আপনার একটা হাতে হয়তো মানে ফোন আসছে বা কোনো কিছু কাজ আছে, তো আপনি এই 8টা টিপে দিবেন, তাহলে দেখবেন আপনার 40 স্পিডটাই ধরে থাকবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, যেটা আপনার তাড়াতাড়ি চার্জ হবে। এবং আরো অনেক কিছু ফিচার আছে, যেটা 8 বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে। 8 বছরের ওয়ারেন্টি প্লাস 80,000 কিলোমিটার, যেটা আগে হবে আর কি। 80,000 কিলোমিটার, 80,000 কিলোমিটারটা অবশ্য বাড়ানো যাবে কিছু টাকা যদি আপনি অ্যাড করেন। এটাকে 1 লাখও করা যায় বা 1,20,000 করা যায়, আপনি যেমন বাড়াতেও পারেন। আরেকটা ফিচার আছে, আরেকটা যদি দেখাই আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পোর্ট আছে, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এখানে থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। এর পাদানি যে বিল কোয়ালিটি সবকিছুই ভালো, এবং এর যে হাইড্রোলিক আছে, হাইড্রোলিকও খুবই ভালো। 3 জন লোড পর্যন্ত আপনি টানতে পারবেন, কোনো অসুবিধা নেই। এর যে স্পোর্ট মোডে যদি পিক আপ দেখেন, 3 সেকেন্ডের মধ্যে হয়তো 60-70 কিলোমিটার উঠে যাবে, এবং পেছনে যে বসে থাকবে সে পড়ে যেতেও পারে। এমন স্পিকার, এমনকি আমি নিজে চালিয়ে দেখেছি এই গাড়িটা। এমনকি তেলের গাড়ি আমার এই গাড়ির সাথে যেতে পারবে না। যদি 90-এর মধ্যে স্পিডে যায়, তো তেলের গাড়িও এই গাড়ি যেতে পারবে না, কারণ এর যে তাড়াতাড়ি স্পিক আপ উঠছে অন্য গাড়িতে ততটা উঠতে পারে না। এখানে যে পাদানি দিয়েছে একটা, দেখতে পাচ্ছেন এখানে দুটো পাদানি দেওয়া আছে, কোম্পানি থেকে দেওয়া আছে। আপনি এক্সট্রা আরো লাগাতে পারেন, এখানে লাগানোও যাবে। আপনি অনলাইনে কিনতে পারেন, কিনে লাগিয়ে নিতে পারেন। এখন যে মডেলগুলো বেরিয়েছে, ওলা এখন যে মডেলটা বেরিয়েছে, সেই মডেলটাতে আপনি কি পেয়ে যাবেন, ফিজিক্যাল কি, যেটা আপনি দিয়ে গাড়িটাকে চালু করতে পারবেন এবং বুটও খুলতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা হলো রিজেন, যেটা হচ্ছে পুনরায় চার্জ হবে। আপনি যখন চালাবেন চলতে চলতে আপনার ব্যাটারি চার্জ হবে। সেটা কিভাবে দেখাচ্ছি। এখন আপনি চালাবেন, যদি আপনি 90-এর নিচে যখন চার্জ কমে যাবে, আপনি যদি এটা ব্যাকে ঘুরান, তখনই আপনার ব্যাটারি চার্জ হতে শুরু করবে, ব্রেকও ধরবে। প্লাস ব্রেক ধরার মানে ব্রেক সবসময় আপনাকে ধরার প্রয়োজন পড়বে না, কারণ আপনার এটাতেই ব্রেক হয়ে যাবে। যখন এই যে ব্যাকে দিবেন তখনই আপনার অটোমেটিক ব্রেক হবে। ব্রেক হয়ে এই মোটরই তখন ডাইনামো হয়ে যাবে। এই মোটরই তখন চার্জ হয়ে যাবে। এই মোটর থেকে আপনার ব্যাটারি চার্জ হবে। আর একটা ফিচার আছে, এটার সাথে মোবাইল কানেক্ট করা যায়। সেটা কিভাবে করতে হয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটা পেয়ে যাবেন।